নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন এই 5টার মতো বাজে। তো সকালবেলার সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই গোলুবাবুদেরকে তুলে দিয়ে তারপরে যাব রান্নাঘরে, কারণ ছেলের আজকে স্কুল আছে, রান্নাবান্না বসাতে হবে। তো সবার আগে গোলুবাবুদেরকে তুলে রেখে তারপরে যাব রান্নাটা করতে। সকালবেলা আগে না গোলুবাবুদেরকে তুললে কোনো কাজেই ঠিকমতো মন বসে না। গোলুবাবুদেরকে তুলে বসিয়ে তারপরে সমস্ত কাজগুলো কমপ্লিট করা হয়। আর সকালবেলা তো এমন তাড়াহুড়ো থাকে, কি আর বলবো। সপ্তাহের এই 6টা দিন পুরো এত ব্যস্ততা, কি বলবো। সকাল থেকে, সকাল বলা ভুল, সেই ভোর থেকে একদম টানা চলে, একদম ছোটা দৌড়ার কাজ। সেই 7টা পর্যন্ত একদম এক নাগাড়ে, পুরো 4:30 থেকে 7টা, পুরো কোনো দিকে তাকানোর মতো আর সময় থাকে না। তো যাই হোক, গোলুবাবুদেরকে ওইদিকে তুলে দিয়েছি, তুলে ছেলে যা খেয়ে যাবে সেই সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে টিফিনটা রেডি করে নেবো। টিফিনে একটু ওই পরোটা আলুর তরকারি দেবো, তো ওটাই এখন করে নিচ্ছি। আর আজকে হালকাই রান্না করেছি, তো ওই ডাল আলু পোস্ত দিয়েই খেয়ে যাবে, কারণ এসে আবার খাবে। তো আগে কি হতো, অনেকটা লেটে আসতো, আস্তে আস্তে প্রায় 3টে বেজে যেত। তো এখন তাড়াতাড়ি 2টোর মধ্যেই চলে আসছে, কারণ ওদের আবার এক্সট্রা করে বাস দিয়েছে, এখন ওদেরকে আনতে যায়। তো ওই কারণের জন্য ছেলেটা তাড়াতাড়ি বাড়ি ফেরে। তো ওই জন্য আবার এসে মানে সমস্ত কিছুটা রান্না করব, তখন খাওয়া দাওয়া করবে। আর কি বলুন তো, ও না, ছেলেটা হচ্ছে আমার, রুটি পরোটা এইসব খেয়ে যেতে পারে না। টিফিনে নিয়ে যায় ঠিকই, কিন্তু রুটি টুটি খেয়ে দিয়ে ও স্কুলে যাওয়ার সময় খেতে পারে না। ভাতটা যেভাবে খায়, তো রুটিটা ওরকমভাবে খেতে পারে না, আসলে অভ্যাস হয়ে গেছে একটা। তো এই কারণের জন্য ওর জন্য একটু অল্প করে ভাতই করলাম। তো একটু এই সিদ্ধ ভাত হলে ওর কোনো অসুবিধা থাকে না, সিদ্ধ ভাত ডিম সিদ্ধ করে দিলে ও খেয়ে চলে যায়। তো যাই হোক, এখন ওদিকে রান্না কমপ্লিট করে নিয়ে এখন এই টিফিনটা রেডি করে দিয়ে তারপরে ছেলেটাকে খাওয়াবো। টিফিনটা যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ শুধু ঘড়ির দিকে তাকাতে থাকি যে ঠিক টাইমে হচ্ছে তো। তো চলুন, আমার এদিকটা সমস্ত কিছু কমপ্লিট করেই নিয়েছি। আর এই যে তরকারিটা এতটাই গরম থাকে, তো ওই জন্য একটা বড় জায়গায়, ছড়ানো জায়গায় না ঠান্ডা করতে দিই। গরম থাকলে না, আর হালকা হালকা এখন একটু একটু গরমও পড়ে যাচ্ছে। আর এতক্ষণ পুরো গরম তরকারি আটা থাকে, তো তো গন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। তো এই কারণের জন্য একটু ঠান্ডা করে নিই, করে তারপরে টিফিনে ভরি। তবুও একটু একটু গরম আছে বলে এই রেখে দিলাম, এখন পাখার তলায় একটু দিয়ে দেবো। তো এখন এই যে আমার ছেলেটাকে এখন এবারে খাইয়ে দিই, খাইয়ে দিলেই আমার এবার দিয়ে আসতে হবে, এটাই ডিউটি। তো সেই ছোট্টবেলা থেকে চলে আসছে, তো ভালোই লাগে আমার এই কাজটা করতে, খারাপ লাগে না। আর ছেলেটা হাতে খেতে চায় না, অনেকবার হয়তো আপনারা ভিডিওতে শুনেছেন, ওর এই যে খাইয়ে দিই, এই এটাই ওর টেস্ট পায় বেশি। তো যতই ব্যস্ততা থাকুক তাই থাকুক, তো ছেলেটা এখন 12-এ উঠে গেল, তবু আমার এই কাজটার পরিবর্তন হয়নি, কারণ ছেলেটা ওই আমার হাতের ওই মাখানা খাবারটা খেতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, চলুন এখন খাবারটা খাইয়ে দিই। ছেলেকে দিয়ে এসেছি, অনেকটা সময় পার হয়ে গেছে। ছেলেকে দিয়ে এসে চাটা খেয়ে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। বসে বসে এখন এবার কাজকর্মে লেগে পড়েছি। আজকে এর থেকে অনেক দিন ধরে না এই জুতোগুলো পরিষ্কার করব করে করা আর হচ্ছিল না। তো ওই জন্য আজকে সমস্ত জুতোগুলো পরিষ্কার করে নিলাম। ছেলের স্কুলের শ্যুজ ছিল, তারপরে শীতকালে আমাদের অনেক জুতো সব বেরিয়েছিল, তো সেগুলো সমস্ত কিছুটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, কারণ আজকে রোদ্দুরটাও ভালো হয়েছে। তো জন্য স্নান করে চলে এসেছি ছাদে। আর কি বলুন তো, কালকে সারা দিনটা না কিছুই আমার কাজকর্ম হয়নি, পুরো বসে বসেই কেটেছে। কারণ কালকে মন মেজাজও ঠিক ছিল না। একে তো আপনারা সবাই জানেন, দুদিন আগে যে কাশ্মীরের যে ঘটনা ঘটে গেছে, তো সেইটার জন্য সবাই আমরা মর্মাহত। আর তারপরে কালকে সকাল থেকে হচ্ছে ফৌজিবাবুর কোনো ফোন পাচ্ছিলাম না। তো এই কারণের জন্য এতটাই টেনশানে ছিলাম, কোনো কাজেই আমি হাত লাগাতে পারিনি। তো সকাল থেকে ভোরবেলা কি হয়, 4টে 4:30 নাগাদ ফৌজিবাবুর ফোন আসে।
কারণ ওই টাইমটা ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, তো এই কারণে হয়তো ওই কারণ কোনো দিন ভিডিও কল করলে ওই সময়টা করে, আর কলও করে সবার আগে। মানে সকালবেলা চোখ খোলার মানে ওর ফোনটার জন্যই অপেক্ষা করি যে এইবার ফোন আসবে। তা আমি ফোন করলে তো ওখানে হয় না, কারণ নেটওয়ার্ক থাকে না। ও ফৌজিবাবুই যখন ফোন করে তখনই ওই কথা হয়। তো এই কারণের জন্য অপেক্ষা করে 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 প্রায় পুরো মানে ঘড়ির কাঁটা 12টার ঘরে চলে গেল। তখনও পর্যন্ত বসে বসে মানে কোনো কাজই করতে ইচ্ছা করছে না, কোনো ফৌজিবাবুর ফোন আর আসছে না, মানে কিছুই মানে কীভাবে কী যোগাযোগ নেবো। শুধু একটা কথাই চিন্তা হচ্ছে, মানুষটা ঠিক আছে তো, এইটুকু জানতে পারলেই বাস, আর কোনো মানে নেই। তো জানি ওদের তো কাজের সূত্রে ব্যস্ততা থাকেই, কিন্তু তবুও না মানে এই যে এখন মানে সর্বক্ষণ যেখানে ফৌজিবাবু ডিউটি করে সেইখানে তো প্রতিটা মানে পায়ের স্টেপেই মৃত্যু লুকিয়ে আছে। জানে না পায়ে মানে পা ফেলার সময় জানে না যে পাটা তুলতে গেলে হয়তো সে আর বাঁচবে কি না। তো সেই রকমই মানে সেরকম জায়গাতে থাকা মানে বুঝতেই পারছেন তাদের বাড়ির লোকের কতটা কী টেনশান হয়। তো সেই জন্য প্রতিটা মুহূর্তেই আতঙ্কে থাকি, মানুষটা ঠিক আছে তো, সুস্থ আছে তো, এইটাই শুধু মনের মধ্যে ঘুরতে থাকে। তো আর কাল থেকে তো চলছে একদম মানে জানেনই সোশ্যাল মিডিয়ায় তো মানে পেহেলগাঁওয়ের ঘটনা তো আছেই। তো এই সব নিয়ে না মানে আরও ওই যেন মানে আজকে কালকে পুরো দিনটা এরকম মানে কীভাবে যে কেটেছে। আর কিছু মানে গেল বছরটা ফৌজিবাবু ওই পেহেলগাঁওয়ের ওদিকে ডিউটিতে ছিল, কারণ অমরনাথ ডিউটি পড়েছিল ওর। মানে সত্যি মানে কীভাবে যে মানুষগুলো ওরকমভাবে নৃশংসভাবে মানে খুন করা হলো। তো এটা ভাবলেই না মানে চোখের সামনে যেন কীরকম যেন সমস্তটাই লাগছে। কাছের মানুষকে নিয়ে আনন্দে ঘুরতে যাওয়া, তার সঙ্গে কিছু মানে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটানো, সেই সময়ের মধ্যেই তার চোখের সামনে তার সেই প্রিয় সবথেকে কাছের মানুষটাকে গুলি করা হলো। এইটা মানে ভাবলেই না মানে আতঙ্কে শিউরে উঠছি। মানে কী পরিস্থিতি, মানে এই রকম মানে এই দিনটা হয়তো তাদের চোখের সামনে মানে সর্বক্ষণই মানে ভুলতে পারবে না হয়তো কোনো দিন তারা এই দিনটা। তো মানে আর কি বলুন তো, অনেকেই দেখছি এরকম পোস্ট করছেন যে মানে আর কাশ্মীর যাওয়ার অনেকের স্বপ্ন থাকে, অনেকের যে কাশ্মীর যাবে, কিন্তু সেইটা আর অনেকেই যাবে না। তো কি বলুন তো, একটা ফৌজির ওয়াইফ হিসাবে এটুকুই বলতে পারি, হয়তো মানে ট্যুরিস্টরা এখন হয়তো কেউই যাবে না, কিন্তু একটা ফৌজিরা যারা ডিউটি করছে ওখানে তারা তো আর সেই কাজ তাদের কাজ থেকে না করতে পারবে না। তো মানে সেই মানুষগুলোর কথাই ভাবছি, মানে তাদের ফ্যামিলিতে যে কী চলবে এরপর। মানে এই ঘটনার পর তো মানে নিরাপত্তা আরও কড়াকড়ি হবে, আর সেই নিরাপত্তায় সেই সমস্ত সেনাবাহিনীকেই নিয়ে মানে থাকতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে মানে তাদের ফ্যামিলিগুলোর কী অবস্থা হবে, শুধু একমাত্র একটা ফৌজি মানে ফৌজি ওয়াইফ হিসাবেই এটা ফিল করতে পারি যে কতটা মানে কী রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়। কারণ এখন আমি এই পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছি। তো সেই জন্য মানে কী বলে, সেই মানে প্রতিটা মুহূর্ত একটা যেন আতঙ্ক, একটা মানে দুঃস্বপ্নের মতো মানে যেন কাটে। আর কি বলুন তো, যখন দেখবেন খারাপ কিছু মানে ভাবছেন না, তখন খারাপ চিন্তাগুলোই মাথার মধ্যে ঘুরপাক খায়। তো আর এখন এই সোশ্যাল মিডিয়া, টিভি নিউজ এইসব দেখে না মানে মাথার কোনো কিছুতে কাজ করছে না, কোনো কিছুই ভালো লাগছে না, যেন মানে মন মেজাজ কোনো কিছুতেই, ঘরের কাজেও মন বসাতে পারছি না। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো মানেই জানেন আমার একটু টাইম লাগে। তো সেই কারণে সমস্ত কাজগুলো ঘরের মানে কোনো কাজ যেটুকু না করার নয়, তো সেইগুলোই করেছি। আর কোনো কাজই এখনও পর্যন্ত কিছুই কমপ্লিট করা হয়নি। তো রান্নাবান্নাও বাকি আছে। তো এখন যা হোক, এই পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরেও একটু ঢুকতে হবে। আর কালকে তো এরকম করে করে মানে অনেকটা সময় চলে গেছে, মানে রান্নাটান্নাও কিচ্ছু বানায়নি, মানে খাবার সকালে টিফিন পর্যন্ত খাইনি, শুধু এই ফৌজিবাবুর চিন্তাতেই কালকে কেটে গেছে সারাটা দিন। সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হলো, এবার ঢুকবো কিচেনে। তো কিচেনের কাজগুলো এবার কমপ্লিট করব, কারণ ছেলে এখন প্রতিদিনই ওদের এক্সট্রা করে আবার বাস দিয়েছে, প্রতিদিনই এখন তাড়াতাড়ি চলে আসবে। সকালেও একটু ডাল আলু পোস্ত খেয়ে গিয়েছিল, তো এখন বাকি রান্নাগুলো করব। একটু শাক এনে রেখেছিলাম, তো কলমি শাকটাও ভাজবো, আর একটু ঢ্যাঁড়স পোস্ত করবো। তো এগুলো করে নিই, চলুন রান্নাটাকে বসিয়ে দিই, অনেক বেলাও হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, ভেজের ব্যাপার। তো চলুন
আগে ঝটপট রান্নাটা বসিয়ে দিই, তারপর কথা হবে। শাকটা দুদিন আগে কলমি শাকটা এনে রেখেছিলাম, কিন্তু এই যে বললাম কালকে ফৌজবাবুর জন্য আর এসব করাও হয়নি। তা আজকে ওই জন্য শাকটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম এই শাকটা ভেজে নিই, কারণ পেঁয়াজ ছাড়া কলমি শাকটা ভালোও লাগে না। তবু কী আর করা যাবে, নষ্ট হওয়ার থেকে তো ভালো। তো ওই জন্য একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কলমি শাকটা আজকে ভেজে নিচ্ছি, কারণ আজ তো পেঁয়াজ দিতে পারবো না। তো ওই জন্য এইটাই ভেজে নিলাম। আর যে কালকের জন্য মানে শুক্রবারের জন্য যে রাখবো সেটাও মানে থাকবে না, শাকটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই কারণের জন্যই বলি যে থাক, নষ্ট হওয়ার থেকে তো ভালো পেটে দিয়ে রাখা। তো জিনিস এরকম কিনে এনে পয়সা দিয়ে নষ্ট করতে একটু গায়েই লাগে। তো কলমি শাকটা ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু ঢ্যাঁড়স পোস্ত করে নেবো, কারণ ছেলেটাই ঢ্যাঁড়স পোস্তটা ভালোবাসে। তো নিরামিষের দিনটা হলে একটু ঢ্যাঁড়সটা মানে আমাদের হয়, তো ওই জন্য একটু ঢ্যাঁড়স পোস্ত করে নেবো। আর একদিন যেহেতু কাজে মানে ঘরের কাজ কিছুই করিনি, সেই জন্য অনেক কাজ কিন্তু জমে গেছে জানেন। মানে কিন্তু আজকে আর ভালোও লাগছে না, মানে বেলাও হয়েছে অনেক, পুজো টুজো করতেই তো অনেক টাইম চলে যায়। তো ওই জন্য আর আজকে ভালোও লাগছে না, আবার আজকে ছেলেকে নিয়ে টিউশন যেতে হবে। এটাই সবথেকে বড় এখন চিন্তা হয়েছে। আগের বারে তো তবু 2 দিন ছিল, তো অতটা মানে মনে হলেও এবারে তো প্রত্যেকটা দিন পুরো ওর সঙ্গে ছুটতে হয়, প্রত্যেকটা মানে সপ্তাহের প্রত্যেকটা দিনই পুরো একদম বাঁধা ধরা। আর ফিরতে ফিরতে সেই রাত্রি হয়ে যায়, কারণ এখন অনেক দূর যেতে হয়, 2টো টোটো ফেরি করতে হয়, তো রাত্রিও হয়ে যায় অনেক। তো মানে এক সময় না ভালোও লাগে না, শরীরটা কত দিন ধরে আর এইসব করতে করতে ভালো লাগছে না। আবার তার উপরে দেখবেন মানে শরীর খারাপ যত না থাকে, যদি মন যদি না ঠিক থাকে না, তখন দেখবেন আবার আর মানে বেশি করেই আরও মন খারাপ মানে শরীর খারাপ লাগে আর কি। তো সেই রকমই হয়েছে আমারও। তো এই ঘটনাটার পর থেকে আরোই যেন মানে কীরকম লাগছে। তো যাই হোক, কী আর করা যাবে, সমস্ত কাজগুলো সবই করতে হবে। তো এইদিকে দেখুন আমার ঢ্যাঁড়স পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না মোটামুটি আজকে কমপ্লিট। এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।